এখনো মনে একটা পাচ্ছিল না। চলো সিনে সিনে জড়ো করছি আর সরে সরে যাচ্ছি। কত গোবর হয়েছে বলো দেখি তোমরা, একা কি দেওয়া সম্ভব? খেটে খেটে মরে গেলাম। এই দেখো আমাদের ধর্মরাজ বুড়ো ঘাস খাচ্ছে রে, শোনো শোনো, ঘাস খাইছে। আর ধর্মরাজ এই দেখো, আকর্ষণ না তুমি ঘাস খাচ্ছ? এই দেখো। মর্নিং, তোমরা সবাই কেমন আছো? দেখাই তোমাদেরকে। খাই খাই, এই দেখো কেমন লেগেছে। খাই চল, সারাদিন শুধু এই দেখো খাই খাই, চল চল। লাল লক্ষ্মী লাল হলো, চল চল খাই খাই। আরে মেরা হাত ছুটছে, হাতে পায়ে সব। তুই লাদবি দিলে দিলে, চল খাই ঘর। এই দেখ আবার একটা গরুর লাগছে, আর একটা গরুর লাগছে, আবার একটা গরুর খাই। চল 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 ঘর ঘর। কিছু তো করার নেই। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, কাপড় গুজে এই দেখো লাশ ছাড়াইতে। চলো উপায় নাই, সরাই। তারপরে দেখো গোবর ঢিপ হয়ে আছে অনেক। চল চল ঘর ঘর। সব লাশ হচ্ছে, আর গায়ে দেওয়ানো সময় আছে। গরুগুলো কেমন করছে, সব কাজ করি। আর এই দেখো হাতে করে লাশ রাখতে হয় না, টেনে দিলি সরানো হয়। এটা খুব ভালো হয়েছে। আর যে নিচেতে পড়েছে এগুলো পরিষ্কার করে নি। পরিষ্কার করে এইদিকে রাখি গোবরগুলো। কত গোবর ঢিপ হয়েছে দেখো। চলো গোবরগুলো ছিনিয়ে নিই, ছিনিয়ে জড়ো করে তারপরে রাখি। তা এখনো বাইরে চালায় গোবর আছে, শুধু একদিনে এত গোবর নয়। এই দেখো গোবরগুলো ছানিয়ে তারপর আবার সাথে দেওয়া যাবে। আগে ছানিয়ে বাইরে ভেতরটা আগে ছানিয়ে, বাইরে আগে ছানিয়ে নিয়েছি, ছিনে রেখেও চলে এসেছি। আগে দেখো জলের মধ্যে অনেক ধুয়েও পালিয়ে গেছে গোবর, বৃষ্টি হয়েছে তাহলে তো ধুয়ে পালাবে গোবর। চলো গোবরগুলো ছানিয়ে ছাদ করে গোবর লেগে গেছে কাপড়ের মধ্যে। গোবরে কাজ করতে হলে এই অবস্থা। চলো টেনে নিয়ে আসছে, আবার গোবরগুলো সব তো লাগাতে পারছি। ছিঁড়ে ছিঁড়ে রাখি, তারপর আবার পেঁচে হোক টব হোক বয়ে বয়ে নিয়ে যাবো কাঠের গোড়ায়, একে জল করে রেখে আসবো। তারপর দেখবো ঘষি ছাড়ছে নাকি। কি অবস্থা দেখো কাপড়ে চুপড়ে সব। বন্ধুরা শুধু ফেললে হবে না, কত কাজ করতে হয়, কাজের কোনো শেষ নাই, আর কাজের কোনো বয়সও নাই। বুড়ো বয়স পর্যন্ত কাজ শেখা যায়। কত যে এখনো কাজ শিখতে বাকি আছে, কি বলবো তোমাদেরকে। এই একে একে শিখছি। চলো এত গোবর শান্তে শান্তে দম বেরিয়ে যায়, পায়ে হাতে যন্ত্রণা সহ্য হচ্ছে। এমনি করে ঠাড়ো হয়ে হয়ে ছাড়লে যন্ত্রণা তো হবেই, বলো কি করবো বলো, উপায় নাই। দেখতে পাও তোমরা ভিডিওর মধ্যে আমার যে আমি কত কাজ করি।
এই দেখো সেনে সেনে জল করছি। চলো সেনে সেনে জল করছি আর সরে সরে যাচ্ছি। কত গোবর হয়েছে বলো দিনে তোমরা, একা কি দেওয়া সম্ভব? খেটে খেটে মরে গেলাম। দেখো চলো ছাড়ছি। সানডে সানডে ভাবলাম যে বন্ধুদের সাথে একটু গল্প করি। এই দেখো কাপড়গুলো গোবরে মোবরে কি অবস্থা আছে কি বলবো ভাবে, তাই সেনেই রেখে দিলাম। আর এই বর্ষার মতো জল পড়লে যে টিপটিপ করে জল পড়ে কি বলবো, তাহলে তো কাঁধ খালি হয় না। অনেক সময় আমরা আবার ছাদেও গোবর দিই, দেখাবো পরে ভিডিও, তো তোমাদেরকে দেখবে ছাদের মধ্যে আমরা গোবর দিই। চলো গোবর তো সানা হলো, সব গোবর সানা হয়ে গেছে বন্ধুরা। জল হাতটা দিই। বন্ধুরা এই দেখো এই গোবরগুলো সেনে রাখলাম, এখনও ওইগুলো সানতে পারি নাই। এটা সানলাম আর বাইরে যেটা সেনেছি সেটা নিয়ে দিতে লাগি, তারপরে আবার আসছি। পুরো শরীরে মনে হচ্ছে ব্যথা করছে এরকম করে গোবর সানতে সানতে। চলো চালার মধ্যে দেখো সবগুলো সরানো হলো, সরিয়ে নিলাম, মুছিয়ে নিয়েছি। এই দেখো এই গরুটা শুয়েছে এখন ঠান্ডা ঠান্ডা মৌসুমে, আর এই গোবরগুলো সরাই নাই। আর ওই দেখো আমাদের ধর্মরাজ বুড়ো, এই দেখো তোমাদের দেখাই, এই দেখো আমাদের ধর্মরাজ বুড়ো ঘাস খাচ্ছে রে, শোনো শোনো ঘাস খাচ্ছে। আর ধর্মরাজ এই দেখো আকর্ষণ না, তুমি ঘাস খাচ্ছ, এই দেখো ঘাসগুলো খেয়ে নাও। চলো চলো চলো, এবার দেখো কত বড় বড় সিং মারে, মেরো না জানো শোনা, এটা আমার ধর্মরাজ। দেখো শোনা, দেখো আমার ধর্মরাজ কী করছে দেখো, দেখো। আর এটা একটা শুনু মনে একটা পাচ্ছিল আমার। বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিও। গায়ে দেওয়ানোর সময় হয়ে গেছে, ওই জন্য গরুটা হামাচ্ছে। বাই বন্ধুরা।